সেই মুহূর্তে একজন মায়ের পৃথিবী পুরোপুরি বদলে গেল যখন ডাক্তার বললেন যে তার ছেলে আর কখনোই নিজের পায়ে হাঁটতে পারবে না। একজন সিঙ্গেল মায়ের জন্য এটাই ছিল জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যখনই তিনি কাজে যেতেন ছেলেকে সাথে নিয়ে যেতেন। একদিন কাজ করার সময় তিনি এতটাই হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন যে রাগের মাথায় ছেলেকে চলন্ত কনভেয়ার বেল্টে বসিয়ে দেন। বেল্টটি ধীরে ধীরে তাকে একটি বিপজ্জনক মেশিনের দিকে নিয়ে যাচ্ছিল। মায়ের মনে একটাই আশা ছিল, হয়তো এই ভয়ই ছেলেকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস যোগাবে। কিন্তু এই ভয়ঙ্কর চেষ্টার পরও ছেলেটির শরীরে কোনো নড়াচড়া দেখা গেল না। শেষমেশ পুরোপুরি হেরে গিয়ে মা বেল্টটি বন্ধ করে কান্নায় ভেঙে পড়লেন। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। ছেলেটি কাছের একটি রেলিং ধরে ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করলো। মায়ের চোখে জল ছিল, তবে এবার তা ছিল আনন্দের। টলটলে পায়ে শিশুটি মায়ের দিকে এগোতে লাগলো আর মা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সেদিন থেকে মা তাকে প্রতিদিন হাঁটা, কথা বলা এবং নিজের পায়ে দাঁড়ানো শেখাতে শুরু করলেন। সময় গড়িয়ে গেল। ছেলেটির বয়স এখন 15 বছর। একদিন কিছু বখাটে তার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হেনস্থা করতে লাগলো, কিন্তু ছেলেটি দমে গেল না। সুযোগ পেলেই সে তার টাকা কেড়ে নিয়ে প্রাণপণে দৌড় দিল। তার হাঁটার ভঙ্গি পুরোপুরি স্বাভাবিক না হলেও তার গতি এতই অবিশ্বাস্য ছিল যে বখাটেরা তাকে ধরতে পারল না। তার গতি ও সাহস দেখে মা পরের দিনই তাকে প্যারালিম্পিক অ্যাথলেটিক্স দলে ট্রায়ালে নিয়ে গেলেন। তার শারীরিক অবস্থা দেখে কর্মকর্তারা তাকে সরাসরি বাতিল করে দিলেন। তাদের মনে হলো সে এই পর্যায়ের প্রতিযোগিতার জন্য উপযুক্ত নয়। ফেরার পথে ট্র্যাকে দৌড়াতে থাকা অ্যাথলেটদের উপর ছেলেটির চোখ পড়ল। কোনো কিছু না ভেবেই সে নিজে ট্র্যাকে নেমে দৌড়াতে শুরু করলো। সবার শেষে শুরু করলেও সে তার সর্বশক্তি দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করলো। তার গতি ও জেদ দেখে কোচ দারুণ মুগ্ধ হলেন। তিনি সাথে সাথেই ছেলেটিকে তার দলে জায়গা দেওয়ার প্রস্তাব দিলেন। এ কথা শুনে মায়ের আনন্দের আর সীমা রইল না। এবার শুরু হলো তার আসল পরীক্ষা। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কঠোর অনুশীলনের পরও সে ট্র্যাকের বাঁকগুলোতে ভারসাম্য হারিয়ে ফেলত। তাই কোচ তাকে রিলে রেসের অ্যাঙ্কার বানানোর সিদ্ধান্ত নিলেন, যেখানে তাকে শুধু সোজা ট্র্যাকে দৌড়াতে হবে। কিন্তু সোজা ট্র্যাকেও সে নির্ধারিত সময়ের মধ্যে ফিনিশ লাইন পার হতে পারছিল না। বারবার ব্যর্থতা তাকে পুরোপুরি ভেঙে দিল। একদিন মা তাকে বললেন, পড়ে যাওয়াটা হয়তো তোমার নিয়তি, কিন্তু উঠে দাঁড়ানোটা তোমার নিজের ইচ্ছা। এই কথাগুলো ছেলেটির ভেতরে এক নতুন আগুন জ্বালিয়ে দিল। সে আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করলো। সে প্রতিদিন উঁচু সিঁড়ি বেয়ে উঠত, অনেক দূর দৌড়াতো এবং চলন্ত ট্রেনের সাথে পাল্লা দিয়ে নিজের গতি বাড়ানোর চেষ্টা করত। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলেই এলো। চূড়ান্ত পরীক্ষায় সে 15 সেকেন্ডেরও কম সময়ে 100 মিটার স্প্রিন্ট শেষ করলো। এই পারফরমেন্সের জোরে সে প্যারালিম্পিক দলে নির্বাচিত হলো। কিন্তু চূড়ান্ত পরীক্ষা তখনও বাকি। মূল রিলে রেস শুরুর কয়েক মিনিট আগে দলের একজন সদস্য মানসিক চাপে ভেঙে পড়ল। কোচ তাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই টান উত্তেজনার মাঝেও শুধু ওই ছেলেটি শান্ত ও স্থির দাঁড়িয়েছিল। সে জানতো যে এমন সুযোগ হয়তো সে আর কখনোই পাবে না। রেস শুরু হলো। প্রথম 3 জন রানার দারুণ দৌড়ে তাদের দলকে প্রতিযোগিতায় টিপিয়ে রাখলো। এবার শেষ ব্যাটনটি ছিল ছেলেটির হাতে। পেছনে না তাকিয়ে সে তার সর্বশক্তি দিয়ে সামনের দিকে ছুটে গেল। শেষ কয়েক মিটারে সামনের 3 জন রানার প্রায় একই সাথে ফিনিশ লাইনে পৌঁছালো। পুরো স্টেডিয়াম ফলাফলের অপেক্ষায় ছিল। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে ফলাফল ভেসে উঠল। ছেলেটির দল স্বর্ণপদক জিতেছে। দুঃখ আর সংগ্রামে ঘেরা স্বপ্নগুলো যখন অবশেষে সত্যি হয়, তখন সেই আনন্দ ভাষায় প্রকাশ করা কখনোই সহজ নয়।